নমস্কার, অ্যাস্ট্রোদেবা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। জুলাই 2024 কন্যা রাশিফল নিয়ে আমি দেবাশিস আপনাদের সাথে। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, জানতে পারবেন বিস্তারিত আলোচনা। প্রথমে বিভিন্ন রাশিতে গ্রহদের অবস্থান সম্পর্কে বলে নিচ্ছি, তারপরে তাদের ফলাফল বিস্তারিত আলোচনা করছি। কর্কট রাশিতে শুক্রের ট্রানজিট 7 জুলাই 2024 থেকে 31 জুলাই 2024। বৃষ রাশিতে মঙ্গলের ট্রানজিট 12 জুলাই 2024 থেকে 26 আগস্ট 2024। বৃষ রাশিতে বৃহস্পতির ট্রানজিট 1 মে 2024 থেকে মে 2025। 16 জুলাই সূর্যের ট্রানজিট কর্কট রাশিতে। 19 জুলাই বুধের ট্রানজিট সিংহ রাশিতে। কুম্ভ রাশিতে শনির ট্রানজিট 29 জুন থেকে 15 নভেম্বর 2024 পর্যন্ত পশ্চাৎমুখী বা বক্রী। জুলাই মাসিক রাশিফল 2024 অনুসারে কর্মজীবনের দিক থেকে কন্যা রাশির মানুষদের জন্য মাসটি বেশ অনুকূল হবে। মাসের শুরু থেকে আপনার জন্মতালিকার দশম ঘরে শুক্র এবং সূর্য উপস্থিত থাকবে, যার কারণে সরকারি সেক্টরে কর্মরত ব্যক্তিরা বিশেষ অনুকূল ফলাফল পাবেন। আপনি যদি বেসরকারি চাকরি করেন তবে আপনি ভালো পরিশ্রম করেও সুবিধা পেতে পারেন। আপনি আপনার কাজ সম্পর্কে সচেতন থাকবেন, তবে আপনাকে এমনভাবে কঠোর পরিশ্রম করতে হবে যাতে আপনার পরিশ্রম অন্যরা দেখতে পায়। এতে আপনার প্রতি মানুষের মনোযোগ বৃদ্ধি পাবে এবং আপনার ঊর্ধ্বতন কর্মকর্তারা চাকরিতে আপনার পদোন্নতির সুযোগ করে দিতে পারে। একাদশ ঘরে বুধ গ্রহ আপনাকে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে সাহায্য করবে এবং এটি আপনার যোগাযোগ এবং বাকশক্তি বৃদ্ধি করবে। একাদশ ঘরে বুধের গমন আপনার জন্য অনুকূল ফল বয়ে আনবে। মাসের দ্বিতীয়ার্ধে শুক্র এবং সূর্য আপনার জন্মতালিকার একাদশ ঘরে আসবে এবং দশম ঘরের অধিপতি দ্বাদশ ঘরে প্রবেশ করবে। আপনি আপনার কাজে খুব ব্যস্ত থাকতে পারেন, কিন্তু আপনার কর্মক্ষমতা প্রশংসনীয় হবে। আপনি যদি কোনো ব্যবসা পরিচালনা করেন তবে সপ্তম ঘরে ছায়াগ্রহ রাহুর উপস্থিতি আপনার জন্য ভালো এবং খারাপ উভয় ফলই বয়ে আনতে পারে। প্রথমত, আপনাকে তাড়াহুড়ো করে কোনো পরিকল্পনা করা এড়াতে হবে, অন্যথায় এটি আপনার ব্যবসার জন্য সবচেয়ে খারাপ অবস্থা হতে পারে। এর বিপরীতে সপ্তম ঘরের অধিপতি বৃহস্পতি পুরো মাস ধরে নবম ঘরে উপস্থিত থাকবে। আপনি ব্যবসা সম্পর্কিত ভ্রমণের সুযোগ পেতে পারেন এবং এই ভ্রমণগুলি আপনার ব্যবসার অগ্রগতির কারণ হয়ে উঠবে। আপনি অভিজ্ঞ লোকদের সমর্থন পাবেন এবং আপনি যদি তাদের পরামর্শ অনুসারে কাজ করেন তবে আপনি সাফল্য পেতে পারেন। আমরা যদি আপনার আর্থিক অবস্থার দিকে তাকাই, এই মাসটি আপনাকে আরও আর্থিক সুবিধা দিতে পারে। মাসের শুরুতে বুধ একাদশ ঘরে অবস্থান করে আপনার আর্থিক অবস্থার উন্নতিতে সহায়ক হবে। শুক্র 7 জুলাই থেকে একাদশ ঘরে প্রবেশ করার কারণে এবং 16 জুলাই সূর্যও আপনার একাদশ ঘরে প্রবেশ করার কারণে আয় আপনার দিন দিন বৃদ্ধি পাবে। 19 জুলাই থেকে বুধ আপনার দ্বাদশ ঘরে প্রবেশ করবে, তাহলে আপনার খরচ কিছুটা বাড়বে, কিন্তু তার আগে অষ্টম ঘরে বসে থাকা মঙ্গল আপনাকে গোপন সম্পদ এবং অপ্রত্যাশিত সম্পদ দিতে পারে, যা সারা মাস আপনার জন্য উপকারী হবে। 31 জুলাই অর্থাৎ মাসের শেষ দিনে শুক্র সিংহ রাশিতে গমন করবে, তাহলে আপনার খরচ কিছুটা বেড়ে যাবে। অন্যদিকে শনিও ষষ্ঠ ঘরে বসে একাদশ ঘরে দৃষ্টি দেবে। এটি আপনার জন্য কিছুটা হলেও আপনার ব্যয় নিয়ন্ত্রণ করা সহজ করে তুলবে। আপনার ব্যবসায় ভালো অগ্রগতি হবে। দীর্ঘ ভ্রমণে অর্থ ব্যয় হবে। মাসের প্রথমার্ধটি আর্থিক লাভের জন্য বেশি অনুকূল বলে মনে করা হচ্ছে। এই সময়ের পূর্ণ ব্যবহার করুন যাতে আপনার আর্থিক অবস্থান মজবুত হয়। আপনার রাশির অধিপতি বুধ মাসের শুরুতে একাদশ ঘরে থাকবে, তাই এটি আপনার স্বাস্থ্যকে শক্তিশালী করার চেষ্টা করবে। তার উপরে আপনার রাশিচক্রে বৃহস্পতির দিকটিও স্বাস্থ্য সুবিধা প্রদান করবে, কিন্তু ছায়াগ্রহ কেতু আপনার রাশিতে উপস্থিত থাকবে এবং রাহু পুরো মাস ধরে সপ্তম ঘরে উপস্থিত থাকবে, যার কারণে আপনি নিজের প্রতি উদাসীন হতে পারেন। আপনার মানসিক চাপ এবং একাকিত্বের সমস্যা থাকতে পারে। আপনাকে এর থেকে বেরিয়ে আসতে হবে, কারণ এটি আপনার মানসিক ও শারীরিক স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে।
ষষ্ঠ ঘরে শনি, সপ্তম ঘরে রাহু এবং অষ্টম ঘরে মঙ্গল আপনাকে স্বাস্থ্য সমস্যা দিতে পারে। মাসের প্রথমার্ধ বেশি দুর্বল, এই সময়ে কোনো ধরনের আঘাত বা দুর্ঘটনা ঘটতে পারে। এছাড়াও যে কোনো বড় অসুস্থতার জন্য আপনাকে সতর্ক থাকতে হবে। মাসের প্রথমার্ধের পর মঙ্গল গ্রহ এখান থেকে চলে গেলে এই অবস্থার কিছুটা উন্নতি হতে পারে, কিন্তু আপনার রাশির কর্তাও 19 জুলাই আপনার রাশি থেকে দ্বাদশ ঘরে প্রবেশ করবে, তাই আপনাকে আবার স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে হবে। আপনার চোখে ব্যথা, চোখে জল, অতিরিক্ত ঘুম, অলসতা বেড়ে যাওয়া এবং হঠাৎ কিছু সমস্যা দেখা দিতে পারে। অতএব সময় মতো সেগুলি সমাধান করার চেষ্টা করুন, যাতে আপনি সুস্থ জীবনযাপন করতে পারেন। আপনি যদি কারো সাথে প্রেমের সম্পর্কে থাকেন, তবে এই মাসটি আপনার জন্য মিশ্র ফল বয়ে নিয়ে আসবে। আপনি আপনার প্রিয়জনের কাছে নিজেকে প্রকাশ করবেন। আপনার যোগাযোগ উন্নত হবে। পঞ্চম ঘরের অধিপতি শনি ষষ্ঠ ঘরে অবস্থানরত অবস্থায় বিপরীতমুখী অবস্থানে থাকায় কিছু চ্যালেঞ্জও হতে পারে। যাই হোক, নবম ঘরে উপস্থিত বৃহস্পতি তার নবম দৃষ্টি দিয়ে আপনার পঞ্চম ঘরকে রক্ষা করবে। যখন শুক্র 7 জুলাই আপনার একাদশ ঘরে প্রবেশ করবে এবং আপনার পঞ্চম ঘরে দৃষ্টি দেবে, তখন রোমান্সের উন্নতি হবে। আপনি আপনার সঙ্গীর সাথে বেশি সময় কাটাবেন। 16 জুলাই থেকে সূর্য আপনার পঞ্চম ঘরটি দেখবে। এই সময়টি আপনার জন্য জটিল হবে, কারণ বিবাদ এবং তর্কের সম্ভাবনা রয়েছে। এই সময়ে আপনাকে শান্ত থাকার চেষ্টা করতে হবে। বিবাহিতদের জন্য সপ্তম ঘরের অধিপতি বৃহস্পতি পুরো মাস নবম ঘরে থাকবে, সুতরাং এই সময়কালে আপনি আপনার স্ত্রীর সাথে তীর্থযাত্রার পরিকল্পনা করতে পারেন। এটি আপনার বিবাহিত জীবনের একটি সুখী সময়। রাহু সপ্তম ঘরেও বিরাজ করছে, যা আপনার সঙ্গীকে কঠিন করে তুলতে পারে, তবে বৃহস্পতি আপনার বিবাহের সমস্যাগুলিকে নিরপেক্ষ করবে। আপনার সপ্তম ঘরে শনি এবং মঙ্গল রয়েছে, যার কারণে মাসের শুরুতে আপনার স্ত্রীর আচরণ নেতিবাচক হতে পারে, তবে তাদের আচরণ এবং স্বাস্থ্য উভয়ই মাসের শেষার্ধে উন্নতি হবে। এই সময়টি আপনার দাম্পত্য জীবনের জন্য অনুকূল হবে। পারিবারিক বিষয়ে এই মাসটি আপনার জন্য অনুকূল ফল বয়ে আনতে চলেছে। দ্বিতীয় ঘরের অধিপতি শুক্র মাসের শুরুতে সূর্যের সাথে দশম ঘরে উপস্থিত থাকবে, যার কারণে পৈতৃক ব্যবসা বাড়বে। পরিবারের সদস্যরা আপনাকে আপনার ব্যবসায় গাইড করবে এবং আপনি তাদের সমর্থন পাবেন, যার কারণে আপনি অনেক সুবিধা পাবেন। আপনার ব্যবসারও অগ্রগতি হবে। আপনার রাশিচক্রে বৃহস্পতির দৃষ্টি থাকায় আপনি ভালো সিদ্ধান্ত নেবেন এবং সক্রিয়ভাবে ধর্মীয় কাজে অংশগ্রহণ করবেন, যার কারণে পরিবারও সম্মান পাবে। 7 জুলাই থেকে শুক্র একাদশ ঘরে বসে আপনার আর্থিক সাফল্যের যোগ তৈরি করবে। মাসের শুরুতে মঙ্গল অষ্টম ঘরে থাকবে, যা হঠাৎ এমন কিছু ঘটনার জন্ম দিতে পারে যা পরিবারে অশান্তির সৃষ্টি করতে পারে। তবে 12 জুলাই থেকে মঙ্গল গ্রহ নবম ঘরে প্রবেশ করবে, তখন এই পরিস্থিতির উন্নতি হবে। চতুর্থ ঘরের অধিপতি নবম ঘরে বসে আছে, তাই আপনি আপনার পরিবারের সাথে তীর্থযাত্রা করতে পারেন। পারিবারিক সম্পত্তিও এই মাসে বাড়তে পারে। আপনি মাসের শুরুতে ভাই বোনদের প্রতি হতাশ হতে পারেন এবং তাদের সাথে তর্ক হতে পারে, তবে মাসের দ্বিতীয়ার্ধে সম্পর্কের উন্নতি হবে এবং একে অপরের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে। এভাবে পারিবারিক জীবনে সুখ আসবে। জুলাই 2024 কন্যা রাশিফল আলোচনাটি আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট ও বেশি বেশি করে শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করবেন এবং চ্যানেলটিতে যারা নতুন তাদেরকে আমার সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকনটি অন করে রাখার অনুরোধ রইল। সকলের সুস্থতা কামনা করে আলোচনাটি শেষ করলাম। নমস্কার।